হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। কাজী জাবের সাহেবের কিছু কথা। আল্লাহ কেন রাসূলকে পাঠিয়েছে, আর রাসূল কি কোনো দিন রাজনীতি করতো, সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য প্রকাশ করুন। আর ভিডিওটি পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। দেখতে থাকুন ভিডিওটি। তাহলে এই ভেদ কেন হচ্ছে? এখন সবাই রাজনৈতিক বিষয়, যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না, আমি রাজনীতির বিষয়ে কথা বলি না, তারপরে একটু বলতে হয়, কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছেন। আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছেন। যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব, শিখে নেব। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ কোরআনটা পাঠ করেছি, কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে, রসুলের আগমন কেন হয়, নবীর আগমন কেন হয়। রসুল আসছেন, আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি। রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে, মানুষের নফসকে পবিত্র করবে, আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে, এবং কেতাবের শিক্ষা দেবে, এবং হেকমত দান করবে, উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে, এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে, অপবিত্র বস্তুকে হারাম করে দিবে। এই 6টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য, কোরআনুল মাজিদে বলতেছে। আর নবী কেন আসছে দেখেন, রসুল আর নবী দুই রূপে। নবী আসছে, আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা রূপে। এই 4টা কাজ হইল নবীর। এই হলো নবী আর রসুলের কাজ। এখন আপনি খেয়াল করেন, এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয়। তাই মানুষের মধ্যে ভেদ আসবে। অভেদ কিভাবে হবে? যখন অসাম্প্রদায়িকতা শিক্ষা থাকবে, মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে, এবং মানুষ কি করবে? সে ধর্ম নিরপেক্ষ থাকবে। মানুষ কি করবে? সে সার্বজনীনতায় বিশ্বাস করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সার্বজনীন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তিনিও সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন, সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে। তো সার্বজনীনতা যখন না আসবে, সার্বজনীন মনোভাব যখন না আসবে, এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না। এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায়। যদি বলি ভাই, মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনদ, এই রাজত্ব এটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন, সেইটা কেউ করতে চায় না।